আপনার স্বামীর কাছে 2 লক্ষ টাকা আছে। কি ব্যাপার বলো। লিটু, বলছিলাম কি, আমার ওই ফোনটা আমি দোকানে রেখে এসেছি, তুমি একটু প্লিজ যাও না, গিয়ে নিয়ে আসো। ও শিট, তুমি যে কি করো না, একটু সাবধানে রাখবে না? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বাচ্চা, ওঠ। আমার স্বামীর কাছে 2 লক্ষ টাকা আছে, সেটা তুই কিভাবে জানলি? ম্যাডাম তাইলে শুনেন, আচ্ছা শোনো, আমার স্ত্রী আজকে এই 2 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে। সেই টাকাটা আমি নিয়ে এসে তোমাকে দেবো, ঠিক আছে? আর তুমি সেই টাকাটাকে জায়গা মতো পৌঁছে দেবো, ওকে? আচ্ছা ঠিক আছে। যাও এখান থেকে, যাও। দেখে বলে সর্বনাশ হয়ে যাবে। যাও। আরে এটা তো বৃষ্টি ম্যাডামের স্বামী, বোধহয় পরকীয়া প্রেম করে। আর এই মেয়েটারে 2 লক্ষ টাকা দিব, অবশ্যই কোনো ঘাবলা আছে। বৃষ্টি ম্যাডামের জানাই গে। এই মুচির বাচ্চা, তোর কথা যদি সত্যি হয় তাহলে তোকে আমি পুরস্কৃত করব, আর যদি মিথ্যা হয় তোকে আমি পুলিশে ধরিয়ে দেব। আমার কাছে 2টা ফোন আছে, আমি আমার একটা ফোন আমার স্বামীর পকেটে রেখে দেবো, ফোনে ট্র্যাক করে। তারপরে ওর লোকেশন আমি ট্র্যাক করব এবং জিপিএস দিয়ে দেখবো যে ও কোথায় যায়। ম্যাডাম, কথাটা মনে রাখিস। ম্যাডাম আমি নিশ্চয়ই দেখছি। তুমি এসেছো? হ্যাঁ আসলাম, কিন্তু তোমার ফোন তো সেখানে কোথাও পেলাম না। সরি লিটু, আসলে ফোনটা না আমার ব্যাগেই ছিল, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে লিটু, দেখো তো জুতাটা পরিষ্কার হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। আমার টাকাটা দেন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার টাকা। তাহলে এক কাজ করো, তুমি অফিসে যাও, আমি ঘরে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তার মানে তুমি আগে থেকে এখানে দাঁড়িয়েছিলে? ঠিক আছে, ভালোই হয়েছে তুমি সময় মতো এসেছো। নাও, এই টাকা নাও। আরে বাহ বাহ বাহ, চমৎকার। আরে বৃষ্টি, তুমি এইখানে? আমার সংসারের টাকা চুরি করে তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিচ্ছ, তাই না? আরে বৃষ্টি না, তুমি যেমনটা ভাবছো আসলে তেমন না, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে বিশ্বাস করে আমি তোমার সাথে এতদিন সংসার করেছি, আর তুমি এইভাবে আমার সাথে প্রতারণা করলে? তুমি কিনা আমার টাকা চুরি করে তোমার গার্লফ্রেন্ডকে দিচ্ছ? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আসলে ভাবি, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। চুপ করো, তুমি একটাও কথা বলবে না। বৃষ্টি, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে ও আমার গার্লফ্রেন্ড না। আর তাছাড়াও টাকাটা আমি ওকে ইচ্ছা করে দেইনি। আসলে 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 আবার কি বলবো? হ্যাঁ, তোমার তো বলার মতো কোনো ভাষাই নেই। হ্যাঁ আছে, অনেক কিছুই বলার আছে তোমাকে। তুমি যেহেতু আমার সব কিছুই দেখে ফেলেছো, তাহলে শোনো, আমি তোমাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম, যে কারণে আমার বাবা মা এখন আমাকে মেনে নেই। আর ওকে দেখছো, ও আমার চাচাতো বোন। ও আমাকে বলল আমার মা নাকি খুব অসুস্থ, মাকে চিকিৎসা করার জন্য আমার বাবার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এবার কি করব বলো? তুমি তো জানো আমি বেকার, আমার কোনো চাকরি বাকরি নেই, আমার কোনো ইনকাম নেই। এখন সরাসরি যদি আমি তোমার কাছে টাকাটা চাইতাম, হয়তো তুমি আমাকে ভুল বুঝতে, তাই বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি। সরি লিটু, আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। তোমার বাবা মা মানে তো আমারও বাবা মা, আমাকে বললেই তো আমি দিয়ে দিতাম। চুরি কেন করতে গেলে বলো তো? আর বোন, আমি না জেনে বুঝে তোমাকে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আর লিটু, তুমি এখনই তোমার বোনকে নিয়ে আমাদের বাসায় চলো, খাওয়া দাওয়া করবে, তারপর তোমার বোন আর তুমি তোমাদের বাড়িতে যাবে। চলো। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় চলো। হ্যাঁ, বাসায় চলো, আগে খাওয়া দাওয়া করবে, তারপর টাকাগুলো নিয়ে যাবে।